নমস্কার বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা রান্না করে দেখাচ্ছি। সবার প্রিয়, বাঙালিদের তো ভীষণভাবে প্রিয় আলু চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি। এখানে আলু ফুলকপিটা আমি হালকা ভাপিয়ে আমি ভাজতে আরম্ভ করে দিয়েছি। এখানে আমার আছে বাগদা চিংড়ি, বেশ বড় বলে আমি 4টেই নিয়েছি। আর এখানে মশলার মধ্যে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমার তৈরি একটা মশলা বাড়িতে। আর এটা হলো জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, খুব সিম্পল মশলা। রান্নাটা আমি করে দেখাচ্ছি, দেখুন কত ভালো লাগে। এটা আমাদের সবার খুব প্রিয়, আপনাদেরও খুব প্রিয়। হালকা ভেজে এটাকে আমি তুলে নিলাম, ঠিক আছে। আলু ফুলকপিটা ভেজে আমি তুলে নিয়েছি। এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বড় চিংড়ি যদি এদিকটা একটুখানি ফাটিয়ে নিতে পারেন না, তাহলে খুব গোটাবে না, একটু গুটিয়ে যাবে, কিন্তু খুব একটা গোটাবে না। আমি একদিন কাটলেট বানাবো, প্রন কাটলেট, সেদিনকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা হয়তো জানেন, কিন্তু আমি কীভাবে করি সেটা আমি দেখাবো। এই চিংড়িটা কিন্তু আমি বেশি করে ভাজলাম না, কেননা সেটা শক্ত হয়ে যায়। এবার আমি মশলাগুলো একসাথেই সব দিয়ে দিই, ঠিক আছে। খুব একটা ভাজবো না, ভীষণ শক্ত মতো হয়। দিয়ে দিচ্ছি মশলা। এটা আমি শীতের প্রথম দিকে আর কি, একদম ফুলকপি তো আমি এই জন্য এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন এই সমস্ত দিলাম না, জাস্ট হালকা একদম করছি। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ যাবে, খুব ভালো লাগে। যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম হালকা, কাজে আর আলুটা আমার চন্দ্রমুখী আলু, কাজে ও তো হয়েই আছে, ভাজতে গেলেই হয়ে যায়। আর এখন নতুন ফুলকপি তো দামও যেমন নেয় 45-50 করে, সেরকম কিন্তু ভালো খেতে। পরে থেকে তো খাওয়া যায় না তখন। এটা একটু ফুটে উঠুক, আপনাদের আমি দেখাবো। এটা খুব ভালো করে ফুটছে এখন, তো আমি একটু ঝোল ঝোল রাখবো। আর এমনিতেই জানেন তো, একটু ঝোল থাকলে পরে কিন্তু নামানো পটু টেনে নেয় ঝোলটা, এটা আসলে সবাই জানেন। আমি খানিকটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা গুঁড়ো, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, ভালো রকম করে ফুটছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের, দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর হয়েছে। এটা টেস্টও কিন্তু খুব ভালো হবে, কারণ যেহেতু কাঁচা লঙ্কাটা গেল কোথায়, যেহেতু এটা খুব